knocked off. Oh, what a catch! গ্লেন ফিলিপসের নামটা পরিবর্তন করে গ্লেন জন্টি ফিলিপস রাখা যায় কিনা তা একটা আলোচনার বিষয় হতেই পারে। প্রোটিয়ান কিংবদন্তি তার অনবদ্য ফিল্ডিং দক্ষতা দিয়ে ক্রিকেট বিশ্বে নিজের নাম লিখিয়েছেন স্বর্ণাক্ষরে। মাঠের মধ্যে অবিশ্বাস্য সবকিছু করে দেখাতেন, সেই পথেই যেন হাঁটছেন গ্লেন ফিলিপস। অবিশ্বাস্য সব ক্যাচ নিয়ে কিংবা অনবদ্য সব এফোর্ট দিয়ে হর হামেশাই কেড়ে নেন নজর। এই যেমন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই এমন এক ক্যাচ নিয়েছেন যাতে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। চতুর্থ ওভারের 4 নম্বর বলটায় প্রথম উইকেট হারানোর পর সাবধানী শুরুতে পাওয়ার প্লের 5 নম্বর বলের আগে পাকিস্তানের রান স্কোর বোর্ডে মাত্র 22। পাওয়ার প্লের শেষ বলটায় একটা বাউন্ডারি আদায় করে নিয়ে গিয়ারটা শিফট করার একটা ইচ্ছা ছিল পাকিস্তান কাপ্তান মোহাম্মদ রিজওয়ানের। সুবিধা মতো একটা বলও পেয়ে গিয়েছিলেন, পাটে চালালেন ব্যাট, খেললেন একটা কাট শট, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে কয়েক বাউন্সে বাউন্ডারির ওপারে যাবে বল, স্কোর বোর্ডে যুক্ত হবে 4টি রান। এই লক্ষ্য মোহাম্মদ রিজওয়ানের। কিন্তু বিধি বাম, ঠিক ওই জায়গায় ফিল্ডিং করছিলেন গ্লেন দ্য ম্যাজিক ম্যান ফিলিপস। বাজ পাখির মতো উড়ে যে শেষ মুহূর্ত পর্যন্ত বলটার উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখে বাম হাতে বন্দি করলেন বলটাকে। মুহূর্তেই সবকিছু যেন থমকে গেল। রিজওয়ান যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে কি হয়ে গেল। বোলার উইলিয়াম রোরকেও শুধু হাসছিলেন বিস্ময়ের হাসি। কমেন্টেটর তো অবাক বিস্ময়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন। স্পিনার ব্রেসওয়েল দুহাত উপরে তুললেন বিজয়ীর বেশে। অলরাউন্ডার নাথান স্মিথ এসে জড়িয়ে ধরলেন ফিলিপসকে। এরকম দুর্দান্ত ক্যাচ অবশ্য মাঝে মধ্যেই নিয়ে থাকেন এই বাজ পাখি। খুব বেশি অবাক তাই হওয়ার সুযোগ নেই, নামটা যেহেতু গ্লেন ফিলিপস। পাওয়ার চুমুকে অ্যাকশন। শুধু ফিল্ডিংয়ে কেরামতি নয়, গ্লেন ফিলিপসের কারুকার্য ছিল ব্যাট হাতেও। 6 নম্বর ব্যাটার হিসেবে যখন ক্রিজে এসেছেন তখন কিউইদের রান স্কোর বোর্ডে 191। প্রায় 12 ওভার পর ইনিংসের শেষ ওভারে সেই ফিলিপস যখন আউট হলেন ততক্ষণে স্কোর বোর্ডে 300 পেরিয়েছে নিউজিল্যান্ড, রান 316। ম্যাচের সর্বোচ্চ 125 রানের পার্টনারশিপ তিনি গড়েন টম লাথামের সাথে মাত্র 74 বলে। এর মধ্যে সর্বোচ্চ অবদান ছিল এই গ্লেন ফিলিপসেরই। 39 বলে 61 রান করেন এই ব্যাটার। 156 এর বেশি স্ট্রাইক রেটে খেলা তার এই ইনিংসে 4 ছিল 3টি আর 6 এর মার ছিল 4টি। এই দারুণ অলরাউন্ড পারফরমেন্সের রহস্য কোথায়? কমেন্টেটর সাইমন ডুল ধারাভাষ্য করার সময় জানিয়েছেন, দৈনিক 800টির মতো পুশ আপ দিয়ে থাকেন গ্লেন ফিলিপস। বোঝাই যাচ্ছে কিভাবে এসেছে তার ক্ষিপ্রতা আর এমন বিদ্যুৎ গতি। ফিলিপস নৈপুণ্যে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচেই তারা হারিয়ে দিয়েছে টুর্নামেন্টের আয়োজকদের। পারভেজ ইমাম, অন ফিল্ড।